7 দিনের মধ্যে কোনো অ্যাক্টিভিস্ট পাশে না দাঁড়ালে নিজের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদ জানাতে একাই রাজপথে লড়ে যাবার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। এরই মধ্যে ঘটনা বিচার চেয়ে তিনি প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। পরে সাংবাদিকদের তিনি জানান, ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুর এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বক্তৃতা দেওয়ার কারণে আওয়ামী লীগের লোকজন পটুয়াখালী কলাপাড়ায় তার বাড়িতে হামলা করেছেন। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। নিজের বাড়িতে অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জেলা প্রশাসক আবুল হাসনাত আরিফিন ও পুলিশ সুপার আনোয়ার জাহিদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি জমা দেন তিনি। এরপর গণমাধ্যম কর্মীদের সামনে তার আলটিমেটামের কথা তুলে ধরে বলেন, 7 দিনের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া না হলে তিনি একাই রাজপথে লড়ে যাবেন। এই দেশ আমরা 15 বছর পর মুক্ত করে একটা সরকারের হাতে দিলাম। সেখানে যদি আমার ঘর পোড়ানো হয় তাহলে আমি এই সরকারের উপর কতটুকু আস্থা রাখতে পারি? সেই আলটিমেটামের সাথে আমি এতটুকু অ্যাড করতে চাই, 7 দিনের ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি, আমি একা রাজপথে লড়ে দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারে ডাক দিব। এদিকে স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার তাকে আশ্বস্ত করে বলেন, ঘটনার তদন্ত চলছে, দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া টিম মিলে এখন ইনভেস্টিগেশন চলতেছে। প্রক্রিয়াগতভাবে আমরা যেটা পাবো সেটাই আমরা সামনে প্রস্ফুটিত করবো আর কি। এই ক্ষেত্রে এটাই এখন বক্তব্য। কাফিকে সমর্থন জানিয়েছেন পটুয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। তারা কাফির বাড়িতে আগুন দেয়ায় ক্ষোভ জানান। কোনোভাবে অন্যায় করতে দেওয়া যাবে না এবং তাদেরকে যারা সুযোগ করে দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে মাঠে নামবো। কাফি ভাইয়ের সাথে আছি। গত মঙ্গলবার রাতে জুলাই আগস্ট আন্দোলনের সক্রিয় সদস্য নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মনিরা কাজুরি, ৭১।